আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। গত ক্লাসে আমরা বাকি সূত্রগুলোর জ্যামিতিক প্রমাণ আর কয়েকটা অঙ্ক করেছিলাম। তো আজকে আমরা সূত্রের মাধ্যমে সূত্রগুলো কিভাবে পাওয়া যায় সেগুলো আমরা আলোচনা করব। দেখো, আমরা পড়েছিলাম a প্লাস b হোল স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, এরপর a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো দেখো, এই দুইটা সূত্র, এই দুটাকে যদি আমি যোগ করে ফেলি তাহলে কি হয় দেখো তো। যদি যোগ করে ফেলি, এই দুইটা সূত্র আমি যোগ করে ফেলবো, দুইটা একসাথে করে ফেলবো, অর্থাৎ যোগ মানে এখানে এটা করব, বা সমান চিহ্নের বাম সাইডে যেগুলো আছে সেগুলো একসাথে যোগ করব, আর সমান চিহ্নের ডানে যেটা আছে সেটা একসাথে করব। কিসের মাধ্যমে? যোগ চিহ্নের মাধ্যমে। তো দেখো, এবার যদি যোগ করেই ফেলি তাহলে কি হয় যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। যোগ করলে এবার কি হবে দেখো তো, যোগ যোগ করলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তোমরা যোগ বিয়োগ শিখছো ক্লাস 6 এ। ক্লাস 6 এ শিখছো। দেখো, এটা মাইনাস আর এটা প্লাস, এটা কেটে যাবে। তাহলে কি থাকে? a স্কয়ার স্কয়ার মানে হলো 2a স্কয়ার প্লাস স্কয়ার স্কয়ার মানে 2b স্কয়ার। তো এটাকে আবার কিভাবে লেখা যায়? বা a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস, এই দুই কমন নিলাম। কমন নেওয়া মানে হলো উভয়ের মধ্যে বিদ্যমান আছে, এই জন্য দুইকে আমি সেপারেট করলাম। তাহলে কি থাকবে এখানে? a স্কয়ার প্লাস প্লাস b স্কয়ার। এখন দুই দিয়ে গুণ করে দাও, এটাই পাবো, মানের কোনো পরিবর্তন হবে না। তো দেখো, তাহলে আমি 2a স্কয়ার প্লাস b স্কয়ার মানে হলো এটা a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এই সূত্রটা আমি পেয়ে গেলাম, তাই না? এইবার দেখো, এইবার আরেকটা, যদি আমি এটাকে বিয়োগ করতাম তাহলে কি হতো? আমি এটাকে বিয়োগ করব, বিয়োগ করলে কি হয়? চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। এখানে কিছু নাই মানে হলো যোগ চিহ্ন আছে, এখানে কিছু নাই মানে যোগ চিহ্ন আছে, মিলাতে হয়ে যাবে। এইটা নিচেরটা বিয়োগ করলে শুধু নিচেরটা, ঠিক আছে? নিচেরটার চিহ্নের পরিবর্তন হবে। এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এইটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো, এইটা এটা কেটে যাবে, এইটা এটা কেটে যাবে, এখানে একটা ঋণাত্মক চিহ্ন বসবে। তাহলে এইবার কি হলো? এটা 2ab প্লাস 2ab, এটাও প্লাস 2ab হয়ে গেল। তাহলে কত ab হয়? 2 দুগুণ 4, মানে 2 দিয়ে 4 ab, 4ab, ঠিক আছে? তাহলে 4ab এর সূত্রটা আমরা কি জানলাম? 4ab এর সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ওকে, এরপর যেটা করব সেটা হচ্ছে, বা আমি এই 4 দিয়ে এই পাশে ভাগ করে দেব, তাহলে কি হবে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়ালস ab থেকে যাবে। 4ab এর সূত্র হলো এইটা। 4 দিয়ে জাস্ট আমি এই দিয়ে ভাগ করে দিছি। কারণ কি? যদি ডান পক্ষে কি থাকে, গুণ আকারে থাকে, তাহলে বাম পক্ষে গেলে সে ভাগ আকারে হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। যদি ডান পক্ষে সে যোগ আকারে থাকে তাহলে বাম পাশে সে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। যদি ডান পাশে গুণ থাকে, বা যদি বাম পাশে গুণ থাকে তাহলে ডান পাশে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে।
এইটা বিপরীত। যদি এক সাইডে যেটা থাকবে ওই সাইড আর অপর সাইডে গেলে তাকে উল্টো করে হিসাব করতে হবে। এখন দেখো এইটা, এটা তো তোমার বইয়ের মধ্যে এরকম কোনো সূত্র নাই, এটাকে কি করব, দেখো এটা আলাদা আলাদা করে ভাগ করে দেব। কিভাবে? a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4, এই মাইনাসটা মাঝখানে নিয়ে আসবো, a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়াল a। দেখো আমি যদি এবার লসাগু করে এটা করি, মানগুলো পরিবর্তন হবে না, এইটাই ফেরত আসবে। তো এইবার দেখো বা আরো কি করা যায়, বা এবার আমি মুছে দিবে, মুছে দিতে চলে যায়, বা কি বলছি, এইটা আছে না, এটা a প্লাস b হোল স্কয়ার, এটা হলো স্কয়ার আছে। যদি আমি এটা করে ফেলি যে a প্লাস b ডিভাইডেড বাই 2, একবারে হোল উপরে স্কয়ার দিলাম, পুরোপুরির উপরে স্কয়ার দিলাম, তাহলে কি এটাই থাকবে না? দেখো a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4, জাস্ট এইটুকুই। তাহলে কি এটা বলবো যে a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার ইকুয়ালস a। মানে আমরা এই সূত্র এটা পেলাম আর পরিবেশ সূত্র হলো এটা পাইলাম। তো এদের এদের দেখো দুইটা বর্গের অন্তরফল রূপে প্রকাশ করার জন্য আমাদের এই সূত্রটা আর এই সূত্রটা কাজে লাগবে। দেখো এখানে কিন্তু দুইটা বর্গের অন্তরফল, এটাও কিন্তু দুইটা বর্গের অন্তরফল, এই একটা বর্গ সংখ্যা, এই একটা বর্গ সংখ্যা, মানে 4ab এটা হলো বর্গের সংখ্যা, এটা অন্তরফল। আর আমরা আগের যেটা করছিলাম ওটা হলো দুইটা বর্গের যোগফল, 2a² প্লাস b², এটা যোগফল। বাট অন্তরফল হলো এইটা এবং এইটা। আরেকটা আছে, সেটা কি, সেটা আমরা গত ক্লাসে পড়েছি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল কি পাইছিলাম, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটাও কিন্তু দুটো বর্গের অন্তরফল বা বিয়োগফল। আমরা জেনে নিলাম সূত্রগুলো কিভাবে আসে এবং কিভাবে হয় আর কোথায় কাজে লাগবে, এটা এখন আমরা ইউজ করব। তো এইবার আমরা চলো আমরা অঙ্কে চলে যাই। অঙ্কে বলছে কি আমাদের তোমার হচ্ছে 2 নাম্বার অঙ্কে সরল করো, এইগুলো আমরা গত ক্লাসে পড়ছিলাম না, তো আজকে করব 2 নাম্বার অঙ্কে সরল করো বলছে। এই দুটো থাক, এই দুটো লাগবে। তো 2 নাম্বার সরল করো, প্রথম অঙ্কটা কি বলছে দেখো, প্রথম অঙ্কটা বলছে 2 x plus y whole square, x plus y whole square, এরপরে প্লাস 2 into x plus y, এরপরে বলছে x minus y প্লাস x minus y whole square, এটা বলছে। তো এখানে একটা সিম্পল জিনিস কি, দেখো এটা কিন্তু a স্কয়ার, যদি এটুকু a ধরো, এটা তো 2, তাহলে এটুকু কি হবে, a হবে এইটুকু, মানে বর্গের ভিতরে অর্থাৎ স্কয়ারের ভিতরে যা থাকবে সেটাকে আমরা a হিসেবে বিবেচনা করব। তাহলে এখানে a হলো x প্লাস y আর b হচ্ছে x মাইনাস y, তাহলে এটা b। দেখো তো এখন a স্কয়ার, মানে এটা যদি আমি a হিসেবে ধরে নেই, তাহলে এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা কিসের সূত্র দেখো তো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। তাহলে এখানে a মানে হলো সমান, a মানে হলো x প্লাস y
এটা হলো প্লাস, সূত্রের প্লাস, এই যে সূত্র থেকে প্লাস আসছে। এরপরে b মানে কত, x মাইনাস y। তাহলে কি a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা। এবার দেখো y y কেটে যায়, কি থাকে 2x হোল স্কয়ার, দ্যাট মিন্স 2 2 4 স্কয়ার। এটাই আমাদের অ্যান্সার। তো এটা তো আমরা এখন যেটা করব, আমরা শেষে ঘ নাম্বার করব। ঘ নাম্বারে দেখো, ঘ নাম্বারে কি বলে দেওয়া আছে, ঘ ঘ ঘ নাম্বারে দেওয়া আছে 8x plus y, 8x plus y whole square plus, sorry, minus দেওয়া আছে minus 16x plus 2y into 5x plus y plus 5x plus y whole square। এখানে একটা কাজ দেখো, এখানে কি বলছি, 8x plus y whole square minus 16x plus 2y plus into 5 plus 5x plus y, 5x plus y whole square। তো এরকম করে দেওয়া আছে। তো এখন দেখো তো এখানে কোনো সূত্রের সাথে মিলে কিনা, মিলেনি। সূত্রের সাথে মিলেনি, আগেরটা যেমন সূত্রের সাথে খুব মিলে গেছিল, তো এটা মিলেনি। তো এটা আমাকে সূত্র তৈরি করে নিতে হবে। কিভাবে, এখানে দেখো, এটাকে যদি আমি এ ধরি, এইটুকুকে যদি আমি এ ধরে নিলাম, এ ধরলাম, এইটুকুকে আমি বি ধরলাম, তাহলে এখানে বি আছে, আর এখানে তাহলে কি নাই, কি নাই এখানে, এখানে 2a নাই, এইটুকু নাই। তাহলে এইটুকু আমাকে বানাতে হবে। কিভাবে বানাবো, বানাবো হলো, এখানে দেখো 16x প্লাস 2y, বাট এখানে এ যাকে ধরছি সেটা কি আছে, সেখানে হলো 8x প্লাস y। তার মানে দুইটা এর মধ্যে চলে গেছে, 2 নাম্বার 2 ইজ হিয়ার। সুতরাং এই দুইকে এখান থেকে আমি বের করে নিব। তো বের করে নিয়ে নিই, 8x প্লাস y হোল স্কয়ার মাইনাস, এখানে যে 2, এই দুইটা কমন নিয়ে নিলাম, যেহেতু এর ভিতরে চলে আসছে, তাহলে কি হবে, 8x প্লাস y ইন্টু 5x প্লাস y প্লাস 5x প্লাস y হোল স্কয়ার। তো দেখেন এখন দেখুন নিচে কিনা, এটা 2a, এটা 2, এটা a, এটা b, এটা b, তাহলে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার সূত্রটা কি হবে, a মাইনাস b হোল স্কয়ার। a মানে কত, 8x প্লাস y মাইনাস 5x মাইনাস y হোল স্কয়ার। মানে এই মাইনাস যেহেতু b এর সামনে পড়বে মাইনাস b, তাহলে এর সামনে যা কিছু আছে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, মাইনাস দিয়ে গুণ করে দিয়ে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। তাহলে মাইনাস প্লাসে মাইনাস, আর এই প্লাস মাইনাস আবার মাইনাস হবে। দেখো এবার কি হয়, y y কেটে যায়, থাকে কত, 3x, 3x হোল স্কয়ার, দ্যাট মিন্স 9x স্কয়ার। দিস ইজ আনসার। তো এখন আমরা যেটা বলবো, তোমাদের এই যাবে হলো ও নাম্বার, ও নাম্বার একটু ট্রাই করবা, ও নাম্বারটা ট্রাই করবা। এরপরে আমরা 4 নাম্বার অঙ্কটা করব। 4 নাম্বার দেখো, 4 নাম্বার কি বলছে, 4, এই অঙ্কগুলো কিন্তু হলো আমরা যে সূত্রগুলো পড়লাম এবং জানলাম আমরা, এগুলো হলো প্রয়োগ, প্রয়োগ এইগুলো আমরা এখন জানবো। তো দেখো এখানে দেওয়া আছে a equal 4, b equal 6, c equal 3। তাহলে এখন আমাকে মান বের করতে বলছে কত, 4 স্কয়ার b স্কয়ার
মান বের করতে বলছে 4a স্কয়ার b স্কয়ার, এরপরে হচ্ছে 16ab স্কয়ার মাইনাস 16ab স্কয়ার c প্লাস 16b কিউব 16b স্কয়ার c স্কয়ার b স্কয়ার c স্কয়ার এটার মান বের করতে বলছে। এখানে তুমি দুই ধরনের কাজ করতে পারো, সেটা হচ্ছে a এর মান, b এর মান এবং c এর মান বসিয়ে ক্যালকুলেটরে চাপলেও পারবে, বাট এগুলো দেওয়া হলো বলছে না অধ্যায়ের নাম কি, প্রয়োগ। তো এখানে সূত্রের প্রয়োগ করে আমরা করব, এখানে মান বসিয়ে করব না, যেহেতু অধ্যায়ের নাম হলো বীজগণিতিক সূত্রাবলী ও প্রয়োগ, সুতরাং তোমাকে এখানে প্রয়োগটা দেখাতে হবে, সূত্রের প্রয়োগটা দেখিয়ে অঙ্কটা করতে হবে। মান বসা দিলে অঙ্কের মান হবে, বাট অঙ্ক স্যাটিসফ্যাক্টরি হবে না, মানে যেভাবে চাওয়া হয়েছে অধ্যায় ভিত্তিক ওইভাবে হবে না। সুতরাং তোমাকে সূত্রের প্রয়োগের মাধ্যমে এখানে করতে হবে। তাহলে এবার দেখো এটা কি দেওয়া আছে যে 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16ab স্কয়ার c প্লাস 16b স্কয়ার c স্কয়ার। তো এখানে একটা সহজ জিনিস দেখো যে এই ডানের বামেরটা আর ডানেরটা এটা কিন্তু বর্গ সংখ্যা, মানে বর্গ সংখ্যা মানে কি স্কয়ার করা যাচ্ছে, স্কয়ার করে গেলে এটা পাওয়া যাচ্ছে। যেমন বর্গ সংখ্যার একটা উদাহরণ দেই, ধরো হলো 9, 9 হচ্ছে একটা বর্গ সংখ্যা। কেন? কারণ এইটা আমরা পাই 3কে স্কয়ার করলে আমরা 9 পেয়ে যাই, তাহলে 9 হলো বর্গ সংখ্যা। তাহলে কাকে বর্গ করে 9 পাই? 3কে বর্গ করে 9 পাই, অর্থাৎ আমরা যখন কোনো কিছু বর্গ করে একটা সংখ্যা পাবো ওই সংখ্যাটার নাম হবে বর্গ সংখ্যা। তো ওকে, আমরা বর্গ বুঝলাম। এবার দেখো তাহলে এইটা, এটা যদি আমি 2ab হোল স্কয়ার দেই তাহলে কিন্তু 4a স্কয়ার প্লাস b স্কয়ার পেয়ে যাব, ঠিক আছে? তো মাইনাস এটুকু কি হবে আমি ধরো জানি না, প্লাস এখানে 4bc যদি লিখে ফেলে স্কয়ার দিয়ে দেই তাহলে 16b স্কয়ার প্লাস c স্কয়ার পেয়ে যাব, তার মানে এই দুটো পেয়ে গেছি। তাহলে আমি এটাকে a হিসাবে বিবেচনা করব, টোটালটুকুই এটুকুকে a হিসাবে বিবেচনা করব। তাহলে দেখ এখানে লিখে ফেলি a মানে হলো 2ab লিখলাম, লিখে ফেললাম ইন্টু 4bc লিখে ফেললাম। তো 2 দুগুণা 4 দুগুণা 8 হলো, আমার এখানে সংখ্যাটা আছে কত 16, তাহলে আমি আরো 2 দিয়ে দিলাম, তাহলে এই 16 মিলে গেছে। বাট এখানে দেখো a b স্কয়ার c মিলছে কিনা দেখো তো, a তো a হলো, b ইনটু b মানে b স্কয়ার আর ac মিলে গেছে, তার মানে সূত্রটা হয়ে গেছে এখানে যে a স্কয়ার মাইনাস 2a মানে হলো এখানে, b মানে হলো এইটা প্লাস b স্কয়ার মানে কি a মাইনাস b মানে 4bc হোল স্কয়ার। তো এখন এখানে কি কমন আছে দুটার মধ্যে, দেখো 2b কমন আছে, তো আমি 2b টাকে কমন নিয়ে নিলাম, নিলে কি হবে a মাইনাস 2c থেকে যাবে, এর উপরে ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন এই সেকেন্ড ব্র্যাকেটটা কেন নিয়েছিলাম, কমন নিলে দেখো, কমন নিলে তো এটার উপরেও স্কোয়ার থাকে তাই না, এর উপরেও স্কোয়ার থাকবে, তো যেহেতু এখানে টোটালটার উপরে স্কোয়ার আছে তার মানে কমন নিলে এর উপরেও স্কোয়ার এসে যাবে, দ্যাটস ওয়াই আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা ক্লোজ করে দিচ্ছি যাতে এর উপরেও স্কোয়ারটা বোঝায়। তাহলে সে কি হবে উত্তরটা একবার, তাহলে 4b স্কোয়ার ইন্টু a মাইনাস 2c হোল স্কোয়ার, এটা আনসার। এভাবে তোমাকে এইটা অ্যাকচুয়ালি তাহলে এটা হইল তাই না, এখন এখানে আমি মান বসাবো, বি এর মান বসাবা, তারপরে হচ্ছে তোমার সি এর মান বসাবা, বসালে হয়ে যাবে। তাহলে 4 ইন্টু বি মানে কত, সরি 6, তাহলে 36, এ মানে হচ্ছে 4 মাইনাস 2 আর সি মানে হচ্ছে 3 স্কয়ার, তারপরে ক্যালকুলেশন করি, করে ফেললে কি হয়, তাহলে 4 ইন্টু 4 4 আর থাকে 2, 44 ইন্টু এখানে হলো 6 মাইনাস, অর্থাৎ 4 মাইনাস 6 দ্যাট ইজ মাইনাস 2, মাইনাস 2 কে স্কয়ার করলাম, মাইনাস 2 কে স্কয়ার করে ফেলছি,
তাহলে এখন কি হবে, -2 কে স্কয়ার করলে মাইনাস কে দুইবার গুণ করলে কি হয়, মাইনাস কে দুইবার গুণ করলে প্লাস হয়ে যাবে, আর 2 কে দুইবার গুণ করলে 4, তাহলে 144 গুণন 4, তাহলে 4 4 6 থাকে 1, 4 4 16 17 7 আর থাকে 1 থেকে থাকে 5, এটা 76, এটা আছে যেহেতু মান বলে দেওয়া আছে এই জন্য এটা এটা হলো সূত্র প্রয়োগ করে আমরা মানটা বের করে ফেললাম এটা। তো এখন আমরা করব হচ্ছে 5 নাম্বার। তো দেখো 5 নাম্বারে কি দেওয়া আছে, x - 1/x = 3, এটা হলে মান বের করতে হবে x² + 1/x², এটা সবচেয়ে একটা সোজা অঙ্ক। তো কিভাবে করতে হয়, আমরা সূত্র প্রয়োগের মাধ্যমে করব। দেওয়া আছে কোনটা, এইটা, তাহলে আমরা লিখব যে গিভেন বা দেওয়া আছে কি, দেওয়া আছে x - 1/x = 3। তো উভয় পক্ষে আমরা কি করব, বর্গ করব, উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে সাইড নোট লিখব, উভয় পক্ষে বর্গ করে পাই, করে পাই, উভয় পক্ষে বর্গ করলাম, করে ফেলছি বর্গ, এরপরে বা দিব, তাহলে a - b² সূত্রটা লিখে ফেলো, লিখে ফেলি কি এটা, যে x² - 2, a মানে হলো x, b মানে হলো 1/x প্লাস b² মানে 1/x² বা 1/x² = 9, x x কেটে যাবে, বা x² + 1/x², এখানে 2 থাকে, 2টা ওই পাশে নিয়ে যাবে, তাহলে 9 + 2, ওই পাশে এই পাশে আছে মাইনাস, ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, যেহেতু সাইড পরিবর্তন, এটা আমি বলছি, ক্লাস দেখবা, একটু ক্লাসটা পজ করে একটু পিছনের দিক যাবা, যে বাম সাইডে গেলে কি হবে, কি যা থাকবে তার উল্টোটা হবে, তো ওটা আমি বলছি। তো তাহলে দেখো x², তো এই যে x² + 1/x² = 11, এটাই আমাদের অ্যান্সার, মান বের করলাম। তো দেখো এরপর আমরা 6 নম্বর অঙ্কটা দেখো, 6 নম্বরে বলছে যে a প্লাস 1/a = 4, তাহলে আমাকে মান নির্ণয় করতে হবে কত, a⁴ প্লাস 1/a⁴। তো তখন গতটাতে মানে 5 নম্বরে আমরা করছিলাম কি, x + 1/x = 3 দেওয়া ছিল, আর কি মান বের করতে বলছিল x² + 1/x², মানে হলো দেখো এখানে সেম দেওয়া আছে a প্লাস 1/a দেওয়া আছে এটা, বাট এখানে a⁴, মানে এখানে পাওয়ারের পার্থক্য, ওখানে ছিল তখন ছিল স্কয়ার, এখানে ছিল, এখানে আছে হচ্ছে 4, তাহলে এটা কিভাবে করব আমরা, এখানে যেটা করব আমরা, যেহেতু এই মানটা দেওয়া আছে, মান আমার দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি বের করব, এখান থেকে বের করার নিয়মটা কি, নিয়মটা হচ্ছে আমি লিখব প্রদত্ত রাশি, মানে যার হলো মান বের করতে হবে a⁴ প্লাস 1/a⁴, এইটা কত সিস্টেমে করা যাবে দেখো, এবার আমি এখান থেকে বের করতে পারি, এখান থেকে পারবা, ওই গতটার মতো ওখান থেকে পারবা, এটা একটা আমি ভিন্ন নিয়মে দেখাচ্ছি, তো আমরা করব ওই সিস্টেমেও করব। দেখো এইটা আমি এভাবে লিখতে পারি না, যে a² এরপরে স্কয়ার দিলাম, তাহলে a⁴ হয়ে গেল, প্লাস 1/a², তারপরে হোল স্কয়ার, তো a⁴ আর 1/a⁴ আমি পেয়ে গেলাম। তো এবার দেখো a² + b² এর সূত্রটা, আমরা 2a² × b² সূত্রটা পড়ছিলাম, তো এখন ওইটাকে যদি আমি 2 কে যদি আমি ভাগ করে দেই, তাহলেই তো কি হয়ে যাবে, a² + b² সূত্রটা হয়ে যাবে, অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি, আমাদের সূত্রটা ছিল a + b² plus a minus b whole square equal to 2 into a square plus b, 2 into a square plus b square। তো এই দুইকে যদি আমি এই পাশে নিয়ে আসি, অর্থাৎ a plus b whole square plus a minus b whole square divided by 2 equals to a square plus b square। তো দেখো এখানে a square plus b square, যদি আমি এইটাই এখানে করব, জাস্ট এখানে 2কে আমি ভাগ করে দিছি, এই সূত্রটাই আমি এখানে প্রয়োগ করব, কিভাবে প্রয়োগ করব এবার দেখো,
আবার আরেকটা দেখো, এখান থেকে এটা তো দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, যত সহজে করা যায় আমরা তত সহজে করবো। আরেকভাবে করা যায়, সেটা কি, আমার তো এ স্কোয়ার আর বি স্কোয়ার দরকার, এই দুইটা দরকার তাই না? তা আমি যদি এটা করে ফেলি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি দিয়ে ফেলি, তাহলে কি হয় দেখো তো, এটা মানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই না, মাইনাস টু এ বি, এটা আমি এক্সট্রা নিয়ে ফেললাম। তো দেখো এখানে টু এ বি কেটে যায়, আমার কি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যত সহজে আমি সূত্র বানাইতে পারি এবং যত সহজে আমি অঙ্কগুলো করতে পারি, এটা আপনার বুঝতে অসুবিধা হলো তাই না? এটা আমরা একটু পড়ি এবার। দেখো শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমার যেহেতু দরকার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে কিন্তু টু এ বি নাই, টু এ বি নাই, তাহলে আমি শুধু এই সূত্রটা পাওয়ার জন্য কি করলাম, এ প্লাস বি হোল স্কোয়ারের সাথে মাইনাস টু এ বি বিয়োগ করলাম। এবার দেখো কেন বিয়োগ করলাম, আমরা কি জানি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি জানি, যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, রাইট? এইটাকে আমি এই পাশে শুধু জাস্ট নিয়ে আসবো, তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এখানে প্লাস ছিল এখানে এসে মাইনাস হয়ে গেল, ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এটা আমি এটা অ্যাপ্লাই করবো, আমি এই সূত্রটা থেকে এটা পাইছি, আর কিছু না, মানে ওই দুইটা সূত্রই হচ্ছে প্রধান সূত্র। তো দেখি, এটা এটা হলো এ, এটা বি, তাহলে কি লিখবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ মানে স্কোয়ার বি মানে ওয়ান ভাগ স্কোয়ার, এটা কেটে যাবে। তাহলে এবার দেখো এখানে কি হয়, এখানে ভিতরে আবার সূত্র হয়, এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয় কি না? তো এটাও তো, এবার দেখো মান দেওয়া আছে কিসে, এ প্লাস বি, আবার ওইখানে বসাবো, এটাও স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, তাহলে কি লিখবো, এ প্লাস ওয়ান ভাগ এ, এটা শুধু এইটুকুর জন্য, স্কোয়ার তো উপরে থাকবেই, হোল স্কোয়ার, তাহলে এখানে কি হবে মাইনাস টু এ মানে এখানে এ, বি মানে ওয়ান ভাগ এ, এখানে মানে একটু কঠিন হয়ে গেল তাই না? আমি একটু লাইনটা একটু বর্ধিত করি, অর্থাৎ এখানে যেটা বোঝাতে চাচ্ছি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, এ মানে কি এ স্কোয়ার করব প্লাস ওয়ান ভাগ এ, এরপরে স্কোয়ার দিয়ে এর পরে হলো হোল স্কোয়ার দিব মাইনাস টু, এটা তো কেটে যায়। তো এটা মুছে ফেলছি, দেখো এইটুকু, এখন এইটুকু একটা সূত্র কি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওই আগেরটা এই সূত্র অ্যাপ্লাই করবো আমরা। তো এটা যদি আমি অ্যাপ্লাই করি কি হবে, এ প্লাস বি মানে ওয়ান ভাগ এ হোল স্কোয়ার মাইনাস টু, এ মানে কত, এবার এটা বি মানে কত ওয়ান ভাগ এ, এটার উপরে ওই আগের স্কোয়ারটা মাইনাস টু, বুঝছি তো? যা এইটুকু হলো, এইটুকু হচ্ছে এইটুকুর জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এইটুকুর জন্য এই যে আমরা যে আগেরটা ভিডিও পজ করে একটু দেখো, আগে কি করছিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, আগে এটা বসাইছিলাম, যেহেতু স্কোয়ার দুইবার, তাহলে সেই স্কোয়ার আবার এখানে ওই স্কোয়ারটা আগেরটা এখানে, তো এবার মান দেওয়া আছে 4, এটার মান হলো 4, 4 বসিয়ে দাও, তাহলে 4 স্কোয়ার মাইনাস হলো 2, ওকে, মাইনাস হচ্ছে 2, এর উপরে হলো এই স্কোয়ারটা মাইনাস হচ্ছে, এখন দেখো এটা কত, 16 মাইনাস 2 মানে 14 এর উপরে স্কোয়ার মাইনাস 2, 14 296, 196 তার শেষ হলো 196 মাইনাস 2 ইকুয়ালস 194, আমাদের এটা, এটা আছে।
দেখো আমরা 6 নম্বর করলাম, করে ফেলছি। 194 উত্তর হয়েছে আমাদের। তো আমরা 6 নম্বরে করলাম। তো আজ এই পর্যন্তই, বাদ বাকি আমরা অঙ্কগুলো করব ইনশাল্লাহ, ক্লাস শেষ করে দিব। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর যে কোনো সমস্যা সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।